আজ আমি ছানার কালাকাত করে দেখাচ্ছি। 500 গ্রাম দুধের প্যাকেটটাকে ছানা কাটিয়েছি, কাজু কিশমিশ চিনি, দুধ আমুল গুঁড়ো দুধ, একটা এলাচ দানা গুঁড়িয়ে নিয়েছি। এবারে আমি গ্যাসটা জ্বেলে দিলাম, কড়াই বসিয়ে দিলাম, দিয়ে আমি এবার ছানাটাকে প্রথমে একটু ভাজা করে নিচ্ছি। এমনি করে ভালো করে যতটা পারা যায় মেখে একটু পেস্ট করে করে ভাজা করে নিচ্ছি। একটু জল উঠে যাচ্ছে, সেটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। যে যেমন চিনি দিতে চাও, কিন্তু আমি একটু হালকা মিষ্টি করলাম। আমুলের দুধ গুঁড়ো দুধ আমি 3 থেকে 4 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে ওটাও আর কি ওই ছানার সাথে পেস্ট করে করে মেখে ওটাকে আমি কড়াইতে ফুটিয়ে দিচ্ছি। এবারে আমি কিছু কাজু বাদাম, ওটাকে আমি একটু হালকা করে ভেঙে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটাও ওর সাথে মিক্সড করে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ কড়াইতে এমনি করে ভাজতে হবে। এমনি করে করে ভেজে ভেজে একটু শুকনো হয়ে আসছে। আমি এবারে এলাচ দানা যে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই এলাচ দানাটা একটু ছড়িয়ে দিলাম। এতে সুন্দর একটা গন্ধ হবে, টেস্টও ভালো লাগবে। ব্যাস আমার ওটা হয়ে এসছে, শুকনো হয়ে এসছে, আর বেশি সময় লাগবে না। এবারে হয়ে গেছে। একটু ড্রাই হওয়ার জন্য আর একটু ভালো আর কি পেস্টটা হয়ে যাবে আর কি, মাখা মাখা হওয়ার জন্য আমি হাফ চামচের সিকি চামচ বলতে পারো, হাফ চামচ আমি দিইনি, একটু চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। দিয়ে ওটা পেস্টের সাথে ভালো করে, ছানাটার সাথে ভালো করে মেখে তারপরে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবারে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত ভালো করে সুন্দর করে ওটা এমনি করে ভালো করে সমান করে রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আবার সুন্দর শক্ত হয়ে যাবে, তাতে পিস করতে সুবিধা হবে। এমনি করে প্লেটে সাজিয়ে বেশ কিছুক্ষণ, অন্তত 15-20 মিনিট রেখে দিলে ঠান্ডা হবে। ঠান্ডা হয়ে গেলে এটা কাটতে সুবিধা হয়। ছুরি দিয়েও কাটা যায় বা এরকম খুন্তি দিয়েও কাটা। আমি এটাকে খুন্তি দিয়ে কেটে নিয়েছি, ঘরে বানাচ্ছি সেই এতে। এমনিভাবে বরফি করে কেটে নিলে কি সুবিধা, কারোর যেমনই খেতে মনে হবে সেইভাবে এক টুকরো হয়তো তুলে নিয়ে খেতে পারবে। এমনি করে পরপর সাজিয়ে দাও, দারুণ লাগবে খেতে। আর এটা খুবই সুন্দর মুখরোচক তৈরি হয় কালাকাঁদ। সবসময় তো আমরা দোকান থেকে কিনে খাই, এটা নিজেরা বানিয়ে খেতে পারবো, খুবই ভালো লাগে। ভালো লাগার মতো একটা নিজেদের হাতে তৈরি বানানো। কেমন হলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো। আমার এই চ্যানেলে যদি না সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে আবার নতুন কোনো এপিসোড নিয়ে তোমাদের সাথে কথা বলতে পারবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আবার কোনো নতুন এপিসোড নিয়ে কথা হবে।